প্রিয় ভিউয়ার, আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা আজকে শুরু করছি কিভাবে ভিজিটিং কার্ড একেবারে সুন্দরভাবে তৈরি করা যায় অল্প সময়ে সেই সিস্টেমটা দেখব। সেজন্য অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটরে যেতে হবে। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি নিউ ট্যাব নিয়ে নেব। এখানে আসার পর আপনাদের ভিজিটিং কার্ড সাইজ হচ্ছে 3.2 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি, অর্থাৎ হাইট হবে 2, ওয়াইড হচ্ছে 3.2। এটা সাইজটা করে আপনি ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা একটু আগে যে ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করেছিলাম, এই কার্ডটা কিন্তু আমরা একটু আগে করেছিলাম, এটা আমরা নেক্সট ভিডিওতে দেব এই কার্ডটা। তো এর আগে আমরা যেটা দেব সেটা হচ্ছে এই কার্ডটা আমরা এখন করে দেখাবো, একেবারে সাধারণ একটি ভিজিটিং কার্ড। এই কার্ডটা আমরা উপরে রেখে দিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে, অর্থাৎ পেন টুলের মাধ্যমে। যেমন এইটা কিন্তু এখান থেকে শুরু করে পর্যন্ত এটা একটু অ্যাঙ্গেলে আছে, তো আমরা এই টুলটা কিভাবে নিব? আপনি প্রথমে পেন টুলে ক্লিক দিবেন, দেওয়ার পরে একেবারে কর্নারে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার চোখের মাপ অনুযায়ীও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই নিয়ে নিলাম। এখান থেকে আসার পরে আপনি এই জায়গাটাতে এতটুকু নেবেন, আপনি আপনার চোখের আন্দাজ অনুযায়ী নিতে পারেন। এরপর এখানে দেওয়ার পরে আপনি এই কর্নারটা মিলিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, এটাতে আপনি আউটলাইনটা ফেলে দেবেন। আউটলাইন প্রয়োজন নাই, যদি হয়তো হলো, না হলে এটা ফেলে দেবেন। আউটলাইন দেওয়ার পরে আপনি এই কালারটা দিতে হবে, অর্থাৎ যেহেতু এই কার্ডটা আমরা করব, এই কালারটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারটা নিয়ে নিতে পারি। যদি আপনাকে কেউ এরকম কার্ড দেয় যে আপনি কার্ডটা তৈরি করে দেন, তাহলে আপনি এই কার্ড থেকে কালারটা নিতে পারবেন। যেমন এই কার্ডটা আপনি আগে এখানে নিয়ে আসবেন, ছবি তুলে নিয়ে আসলেও হবে। এখানে ধরবেন, কলমটা ধরে এই ক্লিক দিবেন, সাথে সাথে আপনার এটা কালার হয়ে যাবে, একেবারে সাধারণভাবে কালারটা হয়ে যাবে। আর এই শেপটা আমরা কিভাবে তৈরি করব দেখাই। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা এভাবে সাধারণভাবে এটাকে আমরা টেনে দিব। টেনে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রেডিয়েন্ট একটা কালার হয়েছে। মানে হচ্ছে দেখেন, এটা কিন্তু সাধারণভাবে গ্রেডিয়েন্ট কালার থাকবে না, তো এটাকে আপনি গ্রেডিয়েন্ট কালার করে নিতে হবে। গ্রেডিয়েন্টের জন্য আপনি এখানে এই আইকনে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনার গ্রেডিয়েন্ট একটা সিস্টেম আসবে। এখানে আসার পরে আপনি এই কালারটা, মানে হচ্ছে এই কালারটাকে আপনি ধরে একটু হালকা কালার করে দিবেন। দেখেন এখানে আমরা এই পাশটার যে কালার, দেখেন এই পাশটা, এটা আমরা পেন ধরে নিলাম। পেন ধরে নিয়ে এখানে ক্লিক করে দিলে এই পাশের কালারটা কিন্তু আপনার এই কালারটা চলে আসছে। আর এই পাশের কালারটা একটু হালকা করে দিবেন, একটু সাদা করে দিলে আপনার শেপটা মিলে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই জায়গাটা ছোট্ট একটা শেপ আছে, এই শেপটা আমরা কিভাবে তৈরি করব দেখাই। একটু জুম করে নিলাম। এই শেপটা তৈরি করার জন্য মানে হচ্ছে এটা একটা আমরা শেপ দিলাম, এটা এসে এখানে ভেঙে পড়ছে, এরকম একটা সিস্টেম করতে হবে। এটা করার জন্য আপনি তাও একটা পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে এই পেন টুল নেওয়ার পরে এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার চোখের আন্দাজ অনুযায়ী দিলেই চলবে, সমস্যা নাই। এই এই দেওয়ার পরে এটাকে আপনি এভাবে দিয়ে দিলেন। এভাবে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যে কালারটা নিতে হবে সেটা হচ্ছে এখানে এই কালারটা হুবহু দিয়ে দিতে হবে। আমরা সাধারণভাবে এটাকে ধরে এই অবস্থায় নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে আমরা দেখেন একটা কালার, অর্থাৎ আপনার এই শেপটা ভাঙার পরে এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ দেখাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে শেপটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমাদের এই যে ছবিটা আছে, এটা আপনি গুগলে পেয়ে যাবেন পিকচারটা, এটা আপনি আপনার মতো করে এখানে নিয়ে আসতে পারবেন। এই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে ছবিটা এখানে বসিয়ে দিতে পারেন। আমরা দেখাচ্ছি, এই ফোনের যেই আইকন সেটা আপনি গুগল থেকে নিতে পারেন, সেই আইকনটা এখানে বসিয়ে দিবেন। আর হচ্ছে ফোন নাম্বার, এই দুটোকে আপনি আপনার মতো করে লিখে বসিয়ে দিবেন। তো এখানে আরও কয়েকটা শেপ আমরা দেখতে পাচ্ছি, শেপগুলো রেক্ট্যাঙ্গেল টুল ধরে আপনি নিয়ে নিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার আপনি দিয়ে দিবেন, গ্রেডিয়েন্ট কালার দিয়ে এই টুলগুলো বসিয়ে দিবেন। দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, এখানে ছোট্ট করে একটা টেনে দিবেন, এত প্রয়োজন নাই। গ্রেডিয়েন্ট কালারটা আমরা ধরে নিচ্ছি, গ্রেডিয়েন্ট কালার ধরে নিচ্ছি। এখানে এইভাবেই করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে একটা নিয়েছি,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আপনি আরও একটা করে নেন, নিয়ে এভাবে বসিয়ে দেন। অথবা আপনি চাইলে পুরোটাকে একটা শেপও রূপান্তর করতে পারেন। যেমন আমরা একটা শেপে রূপান্তর করে দেখি এটা সিস্টেমটা কেমন হয়। টেনে দিলাম। গ্রেডিয়েন্ট কালারের সাদা যেই পাশটা আছে এই পাশটা আমরা সম্পূর্ণ সাদা করে দেব। সম্পূর্ণ সাদা করলে একটু খারাপ দেখা যায়, তাহলে আমরা আগে সিস্টেমে রাখতে পারি, হালকা করে দিলাম। তো এখান থেকে এসে শেপটা এদিকে চলে আসছে। এই শেপটাকে আমরা এইভাবেও করতে পারি। এই কালারটা একটু হিবিজিবি মনে হচ্ছে, তো এটা আমাদের প্রয়োজন নাই। আমরা এখান থেকে এই শেপগুলো এখন নিব, শেপগুলো নিয়ে আসবো, অর্থাৎ এই নামগুলো আমরা জায়গা মতো বসিয়ে দেবো। এখন এই লেখাগুলো আমাদের যেহেতু শেপের কাজ শেষ, এই শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটা আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। রেক্ট্যাঙ্গেল টুল তারপরে দেখিয়ে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল এভাবে টেনে দিবেন, টেনে দিয়ে রেক্ট্যাঙ্গেল টুলটাকে একটু গোল করে দিবেন। দেওয়ার পরে এটার কালারটা আপনারা এই কালারটা ধরে দিবেন। আমি এখান থেকে কালারটা ধরে দিচ্ছি, হ্যাঁ এই কালারটা ধরে দিবেন। এরপরে হচ্ছে আমরা এই লেখাটা, মানে যে লেখাটা আছে এটা লেখাটা নিয়ে আসতে হবে। আমরা একেবারে সুন্দরভাবে লেখাগুলো বসিয়ে দেব, একটু অপেক্ষা করুন, আমরা লেখাগুলো বসিয়ে দেখাচ্ছি। এরপরে আমরা এখানে যেই দুইটা শেপ নিয়েছি, আমরা এখানে যে দুইটা শেপ নিয়েছি, এই শেপগুলো আমরা কিভাবে বসাবো সেটা একটু দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, একটু টেনে দিবেন, টেনে দিয়ে এটাকে একটু জুম করে নেবেন। জুম করে একেবারে এখান থেকে ধরে একটু টেনে দিলে গোল হয়ে যাবে। আরেকটা টুল নেবেন, অল্টার চেপে ধরে এটাকে ধরে টান দিবেন। একটু টেনে দিলাম, যেহেতু আমাদের এই জায়গাটাতে জায়গা বেশি, আমরা এটাকে আরেকটু টেনে দিতে পারি এইভাবে, যাতে দুইটার মধ্যে একটা কম্বিনেশন থাকে। এরপরে আমরা এই যেই লোকেশনের আইকনগুলো অর্থাৎ কলের আইকনগুলো, এগুলো আমরা গুগলে পেয়ে যাব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। শেপের কালারটা আমরা এই কালারের সাথে ম্যাচিং করে দেব। সিলেক্ট করলাম, পেনটা নিয়ে নিলাম, ওকে, কালার পুরো ম্যাচিং হয়ে গেল। এবার আমরা এইগুলো শেপগুলো লক করে দিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে। কন্ট্রোল শিফট ধরে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু আমাদের এই লেখাগুলো উপরে চলে আসবে, শেপের উপরে। এরপর আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসব। অল্টার চেপে ধরে টান দিলে আপনার লেখাগুলো কপি হয়ে চলে আসবে। আমরা এভাবে বসিয়ে দিচ্ছি। দেখেন, যেহেতু আমাদের শেপটা আর একটু বড়র প্রয়োজন, আমরা শেপটা আনলক করে একটু বড় করে দেব। এরপরে আমরা আমাদের এই স্টার চিহ্নগুলো এখানে বসিয়ে দেব। স্টারটা আপনি পেয়ে যাবেন এখানে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে, এখানে ধরবেন, ধরে একটু টেনে দিলেন আপনার স্টার হয়ে যাবে। এবার আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন বা এগুলো ছোটো করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এগুলো আমাদের কিন্তু একেবারে কাজ শেষ। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ওয়াটার পিএনজি, একটা ওয়াটার পিকচার এখানে লঞ্চের নিচে বসিয়ে দিয়েছি, যাতে লঞ্চটা পানির উপরে ভাসছে সেরকম একটা অপশন বোঝা যায় এজন্য। তো এভাবে আপনারা এই একেবারে সিম্পল এই এটা করতে পারেন। তো এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদেরকে সাহায্য করবেন। আর কারো অন্য কোনো মডেল যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে বললে আমরা সেটা করে দেখাবো। তো আশা রাখি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।